সরকার প্রায়োরিটি সরকার বারবার বলছে। আমি দেখি সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপির মতো একটা বড় দলকে। একদিকে রাখলেন প্রধান উপদেষ্টা ইউনূসকে, আর এক পাশে রাখতেছেন আপনি স্বৈরাচার শাসকের রাষ্ট্রপতিকে, যার আন্ডারে আর্মি। কিন্তু আমি যদি বলি যে ইউনূস সাহেবকে আজকে উনি যেভাবে আমরা অ্যাড্রেস করলেন, উনি বা আমরাও করি বা অন্যান্য মিডিয়ায় করে, উই আর লাকি এনাফ যে আমরা করতে পারতেছি। আমরা বিগত 15 বছরে দেখি নাই কেউ এই সিটিং একজন ইয়েরে এইভাবে কেউ অ্যাড্রেস করতে পারছে। সুতরাং আমরা কথা বলতে পারতেছি, এটা সবচেয়ে বড় কথা। যদি বলে যে না আগে পারতাম, অ্যাবসার্ড। আমি এই টিভিতে এসে বরং আমি অনেকের চেয়ে বেশি বলছি। সুতরাং এটা একটা বিরাট ফ্যাসিলিটিস। 2 নম্বর আসেন সরকার প্রায়োরিটি কি। সরকার প্রায়োরিটি সরকার বারবার বলছে। আমি দেখি সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপির মতো একটা বড় দলকে। সরকার ইতিমধ্যে বলছে আমরা সংসদ নির্বাচনটাই আগে করতে চাচ্ছি, এইভাবেই আগাচ্ছে। সংসদ নির্বাচনের কথা যখন আসছে, কিন্তু সার্জিস আলম তো বলছেন যে বিচারের আগে নির্বাচন ঠিক আছে, কথা কেউ ভুলক্রমেও যেন বলতে না। না ঠিক আছে, ভুলক্রমে কেউ বলবে না, সরকারই তো বলতেছে। আপনার তো বলার প্রয়োজন নেই। আমি তো অলরেডি ডিসাইডেড যে ডিসেম্বরে আমি নির্বাচন দিব, এবং প্রয়োজন সেটা জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত যেতে পারে, সেটাও বলেছেন, বলেন নাই যে তা না। তো সেই নির্বাচন যদি উনি দেনই, তাহলে তার কোনো কথা থাকে না। এক, প্যারালালি বিচার চলতেছে, প্যারালালি বিচার প্রক্রিয়া চলতেছে। আসিফ নজরুল কিছুদিন আগে বলছে আমরা অক্টোবর নাগাদ দিয়ে একটা জাজমেন্ট পেতেও পারি যদি কোর্ট প্রপারলি কাজ করতে পারে। প্রশ্ন হচ্ছে যে কাজটা করতে পারছে কিনা, কাজে তারা বাধাপ্রাপ্ত হচ্ছে কিনা। আজকে যে নতুন দলটা হচ্ছে তাদের দায় কার, নতুন দলটার প্রয়োজন কেন, এগুলো খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আমরা যদি ও মুখে বলি নতুন দলটা হইল কেন, কি প্রয়োজনটা ছিল কি। আপনি যদি একটা অথরিটি, উনি একটা অথরিটি, আপনি যদি আমার ডিমান্ড ফুলফিল করতে পারেন, আমরা যা চাই, দেশবাসী যা চায়, রাজনৈতিক দলের কাছেই সেটা চাওয়া পাওয়া। না, নতুন দল হলে ক্ষতিটা কি? আমি ক্ষতি বলছি, আমি ক্ষতি বলছি না, আমি ক্ষতি বলছি না। একটা তো তাদের তো একটা আকাঙ্ক্ষা থাকতে পারে, তারা বলছে যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করবে, এই দলের মাধ্যমে তো সেটা সম্ভব হতে পারে। সেই জায়গাটাই আমি আসতেছি। জি, রাজনৈতিক দলরা যতই ওয়েলকাম জানাক, যারা প্রতিষ্ঠিত বড় দল, এই দলকে ধরেন, এই দলটা যে বড় দল যেটা হয়েছে, নতুন যে দলটা, আক্ষরিক অর্থে বা দৃশ্যমান কিন্তু বড় দল হয়ে গেছে। ফাইনালি কদ্দূর যাবে সেটা সেকেন্ডারি। কিন্তু আমি তাদের প্রতি আমার একটা রেসপেক্ট কেন রাখতেছি সেটা বলি। শেখ হাসিনা পতনের পর সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে কিন্তু বিএনপি 16 বছরে। বিএনপির টপ নেত্রীকে অন্যায় নির্মমভাবে 7 বছর জেল খাটিয়েছে। এর চেয়ে বড় ব্যথার জায়গা তো তাদের নাই। সেক্ষেত্রে আপনারা আন্দোলন করেছেন, এটা সত্যি, কিন্তু আন্দোলন করতে গিয়ে যদি 5 জন 10 জন আন্দোলন বা 5000 আন্দোলনে গেছেন, কিছু সাউন্ড গ্রেনেড, কিছু লোককে থাপ্পড় মারছে, আইসা বললেন যে গেছিলাম সাউন্ড গ্রেনেডে ফেরত আসছি, এটা বিপ্লব নয় কিংবা এটা আন্দোলন নয়। কিন্তু আপনি অল্প সময় যাই হোক, এরা কিন্তু জীবনের বিনিময়ে তারা আগাইছে। আসেন এবার সবচেয়ে নির্যাতিত এই দল, তাহলে একটা ফ্যাসিস্ট সরকারের বিচারের প্রায়োরিটি যদি সব এক্সিস্টিং রাজনৈতিক দল, এই দলটা বাদে, নতুনটা বাদে, আপনি এরাই আন্দোলনের কথা কেন বলছেন? বিএনপিও তো আন্দোলনে, আমি সেটাই তো বলতেছি যে এই ফ্যাসিস্ট সরকারের আন্দোলনে এরা সবাই ছিল। নতুন দলটা হওয়ার আগ পর্যন্ত যদি এই দলগুলা, তারাও যদি নিজে ঐক্যমত্য হইতে এর বিচার করতেই হবে, মাননীয় প্রধান উপদেষ্টা, নো অপশন, আপনি বিচার করেন, দল মত নেই, ওই একটা জায়গায় আমি ঐক্যমত্য দেখি নাই। ঐক্যমত্য যদি হইতো, নতুন দলের প্রয়োজনটা কি? কথার কথা আমি বলছি না নতুন দল আসলে কি হবে, রাজনৈতিক দল মুখে যাই বলুক। ফ্যাসিস্টদের বিচার কে চায় না? আমি চাই না, ফ্যাসিস্টদের চায় না কেন সেটা বলছি। কোন দল চায় না? বলছি আপনাকে, আপনি যখন প্রধানমন্ত্রীকে অপসারণ করলেন, তারপরে সেই জায়গাটা ফুলফিল করা হইল। তারপর সময়ের ব্যবধানে, বেশি না 4-5-7 দিনের ব্যবধানে যখন বলা হইলো রাষ্ট্রপতিকে অপসারণ করা দরকার, সে তো চকের ইমাম সাহেব না, হ্যাঁ, সে তো শেখ হাসিনার খাচ্ছতের একজন মানুষ। না, প্রায় 15-20 দিন পরে, না 15-20 দিন পরে হোক, একেবারে শেখ হাসিনার চারিত্রিক যে বৈশিষ্ট্য পুরোটা ধারণ করতে না পারলেও কাছাকাছি বলে তো তারে বানাইছে, চকের মসজিদের ইমামরে বানায় নাই। তো আপনি তখন যদি বাংলাদেশ সবচেয়ে বড় দলটা এসে বলে একে অপসারণ করতে হলে সাংবিধানিক সংকট হবে, তো প্রধানমন্ত্রীকে সরানোর বেলায় সাংবিধানিক সংকট হয় নাই? সেটাও তো সাংবিধানিক প্রধানমন্ত্রী, তাকে যখন হয় নাই, তাহলে আপনি বলেন, আপনি একটা দেশে তৈরি করলেন, একদিকে রাখলেন প্রধান উপদেষ্টা ইউনূসকে, আর এক পাশে রাখতেছেন আপনি স্বৈরাচার শাসকের রাষ্ট্রপতিকে, যার আন্ডারে আর্মি। তো আপনি এটা কিভাবে মিলাবেন? বিএনপি চাইলো না কেন তাহলে? বিএনপি চাইছে কিনা একটা বড় দলের কথা আমি বলছি। আচ্ছা, বড় দল তো এখন সেটা আপনি যা খুশি তাই ভাবেন, আপনি চাওয়া উচিত ছিল কিনা। আমি বাংলাদেশে 3টা পতন দেখলাম। হুসেইন মোহাম্মদ এরশাদের পতন, তারপরে খালেদা জিয়ার 96 সালে তাদের যে পতন, আমরা কিন্তু সেটা অনেকেই বলে থাকে যে অবিশ্বাসের সূত্রপাত সেখান থেকে।
না না, আমি সেটা বলছি না, কিন্তু আপনি পতনের পর কি হয়েছে, সব ঠিক ছিল, সব ঠিক ছিল, খালি মাঝখানে মন্ত্রী পরিষদ ছিল না, ওখানে একটা সরকার বসে একটা নির্বাচন করে চলে গেছে। এবার কি হয়েছে, বায়তুল মোকাররমের খতিব পলাতক, বিচারক পলাতক, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পলাতক, পুলিশের 3 ভাগে 1 ভাগ পলাতক, 1 ভাগ বিদেশে, আর 1 ভাগ নামে তো নামে না। এইরকম সরকার ছিল? আপনি নির্বাচন চাচ্ছেন, একেবারে ন্যাকেডলি চাচ্ছেন, আপনার রাইট আছে নির্বাচন চাওয়ার, আপনি কিভাবে নির্বাচন চান আপনি বলেন, দেশটায় কি আছে, কি অবস্থা আছে, ব্যাংকে টাকা রাখা যায় না, আমি নির্বাচনটা যে আপনি দিয়ে চাচ্ছেন আমার আপত্তি নাই, কিন্তু লজিক্যালি চাইতে হবে।